আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিলেন। শুনে নিন আল্লাহ নবী ফাতেমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় কি দিয়েছেন আর কি বলেছেন, দয়া করে এই দুটো কথা শুনে নিন। আর এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন পুরুষকে আপনি স্বামী রূপে গ্রহণ করবেন। মা বোনেদের বলে দিচ্ছি, কোন ছেলেকে জামাই রূপে গ্রহণ করবেন, স্বামী রূপে গ্রহণ করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টা গুণ পাবেন। কটা গুণ? 2টা গুণ। কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রম করে কিনা খবর নেবেন। কুড়ে ছেলে খবরদার ও ছেলেকে জামাই করবেন না। শুনে নিন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি আপনাদের। আমার এক বন্ধু, তার একটি মাত্র কন্যা সন্তান, তো একদিন তার বিবাহের সময় আমাকে বলছে, বন্ধু আমার মেয়ের বিবাহতে তোকে থাকতে হবে। তো আমি যেদিন পাকা দেখাশোনা হয়, মানে ফাইনাল দিন যেদিন হয়, তো ছেলের তরফের লোকেরা এসেছে, আমি গিয়েছি বন্ধুর বাড়িতে গিয়ে দেখছি ছেলের তরফের লোক এসেছে, 20-25 জন লোক বসে আছে। তো আমি ভিতরে ঢুকে, ওরা আমাকে প্রথম চিনতে পারেনি, প্রথমে ঢুকে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, ওরা বললো ওয়ালাইকুম আসসালাম। তো আমি তখন বললাম, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? আমি খালি বলেছি ছেলে কি করে, পাশ থেকে একজন বলছে ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলেটা কি করে সেটা বল না। রাগ করো না বাপ। কোন মেয়েকে বৌমা করবেন, এই মা বোনেরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবো না, ফেসে যাবে। সব সাদা চামড়া ভালো নয়, বলে গেলাম আজকে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। ও যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বিবাহ করবে, এ মেয়ে ছেলেরা বোঝে না, কি করে জানেন? কয়েকটা মেয়ে আছে, সকলে মেয়ে নয়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ছেলেটা হঠাৎ বেকার ছেলে কি ভালো ছেলে দেখলো না, রাস্তায় 4 দিন যাচ্ছে, 6 দিনের মাথায় চোখে মুচকে হেসে একটা ভালোবাসা জন্মে গেল। হঠাৎ দেখছে মেয়েটা দুতলার রাস্তার ধারে, দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ও বেকার ছেলেটা বাপের বেকার ছেলেটা বদমাইশ ছেলেটা করেছে কি, ওর বন্ধু একটা মোটরসাইকেল এনেছে, ও মোটরসাইকেলে বন্ধুকে বলছে, বন্ধুরে তোর মোটরসাইকেলটা দেনা একটু ঘুরে আনি, একটু চালাই। তা বন্ধুকে দিয়েছে, ও মোটরসাইকেলটা নিয়ে এসে প্রেমিকার ঘরের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রেমিকা দূর থেকে দেখছে, দুতলা থেকে দেখছে, আমার প্রেমিক একটা দামি মোটরসাইকেল কিনেছে, আবার মাঝে মাঝে ফোনটা নিয়ে আবার ফোন করছে কাকে, ফোনের কভারটা ওকে দেখাচ্ছে, ফোনের কভারটা রয়েছে আইফোনের আপেল কামড়ানো, আর সামনের দিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেন পেছনটা আইফোনের কভার রে বোকা, মেয়েটা বোঝে না, মনে করে আইফোন, আর সামনে মাল বোতাম টেপা। যাই হোক চলো এবার আসছি, কোন মেয়েকে বিবাহ করবে। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা মেয়ে কিনা খবর নেবে, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় শিক্ষিতা মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভাত ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। মনে রাখবেন, এই মা বোনেরা ভালো করে শুনে নেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? এই যারা বে করে না তারাও বলছে ঠিক। চলো, যে মেয়ের মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তব কথা বলছি আমি, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক।
বুঝতে পারোনি? সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। যে মেয়ে, ওই জন্য মেয়ের মা যারা হয়েছে বাবা, বেশি চালাক হয়েও না, বেশি চালাক হয়েও না। মনে রেখো, মেয়েকে এই শিক্ষা দিয়ে পাঠাবে যে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবি, তোর শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবি, ননদ দেওর ভাসুরদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবি। দেখবেন নারী জাতির একটা অভ্যাস কি জানেন? মেয়েদের শত্রু হলো দুটো। কটা? দুটো। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি না? স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। বোকা মেয়ে। শুধু তাই নয়, আর একটা দেখে না করবেন না, কোন মেয়ে ছেলে, বেশিরভাগ মেয়ে ছেলে, সকলে নয়, বেশিরভাগ মেয়ে ছেলে স্বামীর অবৈধ এই বৈধ সম্পর্ককে মেনে নেয় না। কোন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে হালাল পন্থায়, মেয়েরা এটা মেনে নেয় না। কি? মেয়েরা সব ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তা ভালো কথা। তাহলে স্বামীর বৈধ সম্পর্ক তুমি মেনে নেবে না, আর অবৈধ ইনকামটা খাও কোন লজ্জায়? স্বামী হারাম ইনকাম এনে দিচ্ছে, ওটা খাচ্ছ ভালো, তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। এই হলো নারীর একটা ভালো, বলুন আর খারাপ বলুন, গুণ। আর একটা নারীর গুণ শুনুন, শুনলে চমকে যাবেন আজকে। মেয়ে যখন বউ হয়, নারী যখন বউ হয়, তখনও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? ও নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী ওর 20 বছর বড় ছেলের যখন বিয়ে দেয় তখন ও দেখবেন শাশুড়ি হয়ে গেছে, বৌমাকে বোঝাচ্ছে, আলাদা খাবার হাদিস শোনাচ্ছে। এজন্য অনুরোধ করে বলি, নারী মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই গুণগুলো যেন আপনার মধ্যে না থাকে। মাদেরকে বলছি, আপনার পেটের সন্তানকে এই শিক্ষা দিয়ে দিন। আজ বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক না বে ঠিক? আর একটা কথা বলছি, বাস্তব কথা বলছি, শয়তানের চক্রে। কার চক্র? আরে ভাই বলুন না। শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। আজ আমি কয়েকটা কথা আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ কথা। আমার মা বোন যারা এখানে বসে আছেন, মা বোনদের লক্ষ্য রেখে বলবো মা, আর আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমি বলছি, আপনি প্র্যাকটিক্যাল করে নেবেন, প্র্যাকটিক্যাল করে নেবেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? অনেক কারণ ছিল, মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক একাধিক গুণ দিয়েছিলেন, তা বলে আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেকে দেখবেন আলীর সঙ্গে নবীর সম্পর্ক এক করে দেয়, মানে সমান করে দেয় ইজ্জত সম্মানের দিক থেকে। খবরদার নয়, আলীর সম্মান আলাদা, নবীর সম্মান আলাদা। অনেকে আবার দেখবেন ভক্তি করতে করতে, নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়, বলে जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী দুটো এক করবেন না। আল্লাহ জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। এটা মাথায় যেন থাকে। ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। ভক্তি করতে গিয়ে আপনি ঈমানটাকে হারাবেন না, কারণ আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে ঈমানটা হারিয়ে ফেলেছে। দলিল কোরআনের 10 নম্বর পারার সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা উযায়ের নবীকে ভক্তি করতে করতে লাস্টে বলে ফেললো এ উযায়ের নবী নয়, বলে কে? বলে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন।
ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে করতে তিন দলে বিভক্ত হলো। সালিসুন সালাসা, এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল হাট, ঈসা আল্লাহ নয়, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই দলে ছিল মাত্র 12 জন। কত? মাত্র 12 জন ছিল। এই ব্যক্তিদের আকীদার সঙ্গে আমাদের আকীদার মিল। এরা যদি জবে করে দেয় আমাদের খাওয়া জায়েজ, আর আমরা যদি জবে করে দিই ওদের খাওয়া জায়েজ। এরা হলো অরিজিনাল নাসারা, কিন্তু সে নাসারা নেই আর। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী, সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের বলে কি জানেন? হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। কথা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। কথা আলোচনা করতে করতে এই কথা আমি আর দ্বিতীয়বার রিপিট করব না, তাই আমার বাপেদের বলে যাচ্ছি। এক মাদ্রাসার জলসা এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এসেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এলে কিছু কথা আমাকে বলতে হয়। বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে যাই, সেখানে কথাগুলো বলতে হয়। আবার এখানেও কথাগুলো একটু বলছি, রাগ করবেন না। যারা শিক্ষা দেয় তাদেরকে টিচার বলে, যারা শিক্ষা নেয় তাদেরকে স্টুডেন্ট বলে। আর যে জিনিসটা শিক্ষক ছাত্রের মাঝখান থেকে যেটা উঠে আসে ওটাকে শিক্ষা বলে। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে কি হয় জানেন? কল্পনা করতে পারবেন না। ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই ছাত্র ছাত্রীরা ভালো করে শুনে নাও, মা বোনের এখানে আছে? হ্যাঁ, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, রাগ করবেন না। আচ্ছা, এবার আসছি। একটু হাসির ছলে কেন বলি জানেন? রাগ করবেন না, আমি জানি একঘেয়ে বক্তব্য করার মাঝখানে একটু আপনারা খাবারের মাঝে একটু করে চাটনি স্যালাড খান না? বিরিয়ানির মাঝে স্যালাড খান, তো আমি আজকের বিরিয়ানির মাঝে একটু স্যালাড দেবো। কখনো ধনে পাতা কুচে দেবো, কখনো টমেটো কেটে, কখনো কাঁচা লঙ্কা কেটে, কখনো লেবু চটকে। রাগ করবেন না, চলো এবার আসছি। স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। স্টুডেন্ট মানে এই নয় যে 10টায় গেল 4টেই এলো। আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নেন। এস টি, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম হলো তাকে সত্যবাদী হতে হবে, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা, বেশিরভাগ ছাত্র ছাত্রী মিথ্যাবাদী, সকলে নয়, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে, দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন, টয়লেটে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি মাইক্রো জেরক্স গুলো ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার দেখবেন ও আবার 20 বছর পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করে 20 বছর পরে এই স্টেজে এসে ও আবার লেকচার দেবে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। কিরকম জানেন? কি দাঁড়াবে এটা? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা কেউ খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, আরে হয় না, হয় না, হয় কাঁঠাল সত্য নয় আম সত্য। কাঁঠালের আম সত্য মানে অকল্পনীয় কথা। যাই হোক, এবার আসছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ।
এবারে আসছি শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? পড়ালেই শুধু টিচার নয় বাবা, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি। একটা করে বলে দিই, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর, এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক, বাপরে বাপ। চলো বাপ, এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি, রাগ করবেন না কেউ, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। তো আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটা একটা করে ভাঙলে দেখবেন অনেক দূরে পৌঁছে যাব। অনেক দূরে কাজ নেই, সামনেই স্টেশন, এখানেই শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে মাল ঠান্ডা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি জানি একটু আগিয়ে আগিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে। বাবা এদিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর বন্ধুরা একটু আগিয়ে আগিয়ে আসুন না, একটু আগিয়ে আসুন না বাবা। দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসুন। আল্লাহুম্মা, আগে আসেন। একটু আগে গায়ে গায়ে বসেন বাবা, অনুরোধ করছি আপনাদেরকে। আপনি বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। এত বড় প্যান্ডেল করেছেন, মা বোনেদের এরকম প্যান্ডেল আছে নাকি হুজুর? হ্যাঁ এইরকমই, উরি সর্বনাশ। দাদা আমার মা বোনটা খুব বেশি এসছে, আজ মেয়েদের ওয়াজ হবে এক চোট, চিন্তার কোনো কারণ নেই। আর এই যুবক ছেলেরা, তোরা কেউ পালাবি নি, এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ছেলেগুলো কি খুশি, ভালোবাসার কথা বললে ছেলেরা খুব খুশি। বাপরে বাপ, কিছু জানুক আর না জানুক, মায়ের পেট থেকে একটা ইংরেজি শিখে আসে, আই লাভ ইউ। এটা আর শেখাতে হয় না, অটোমেটিক শিখে যায়। চলো বাপ, এবারে আসছি আল্লাহর কোরআন। দেখেছেন মা বোনেরা কত চনমনে হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, এবারে আসছি আল্লাহর কোরআন, নবীর হাদিস। আসছি কোরআনের পরিচয়টা দিই প্রথম। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার না গোজা মারতে হয়, বলে দিচ্ছি কোরআনের পরিচয় কি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেঠিক? অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আলেম হাফেজ হবে। আর অনেক মুসলমানের ঘরে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না বেঠিক?
কি আশ্চর্য। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে। দেখো কোরআনের আয়াত পড়লুন, কোরআনের পরিচয় দিলাম, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে লজ্জাস রাখার চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ নামের আগে মোহাম্মদ লিখেছে, ঈদ বকরে ঈদের নামাজ পড়েছে, আর সুবহানাল্লাহ বলতে গেলে যেন মনে হচ্ছে সবে মাত্র সকালবেলা মুসলমানই হয়েছে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে মাখিয়ে দাও, অসুবিধা হচ্ছে। চলো, আমি জানি এসব যুবকগুলো আমার সামনে বসেছে মানে এরাই পুরো কামাল। চলো বাপ, এবার আসছি। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কে কুরাইশ? ভালো করে কি বলছে? আচ্ছা ঠিক আছে, কারেন্ট এসে গেছে, চেঞ্জ করতে বলছে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে চলেন। এবার আসছি, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, উনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বললাম? 9টা চাচা। নবীর বাপেরা 10 ভাই, নবীর কটা চাচা? এবার নামগুলো শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। আমরা তো ওয়াজ করে বেলায় আবু জাহাল চাচা হয়েছে, বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। আজকে সেই কোরআন মুখস্থ করেছে 3 জন সন্তান, 2 জন সন্তান গোটা কোরআন মুখস্থ করেছে। মনে রাখবেন,
এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের ভিতরে সেই কিতাবকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। তিনটে পয়েন্ট আপনাদেরকে বলছি, তিনটে পয়েন্ট। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চামতো? বলেছিলেন কেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কথাটা, ভাবতে পেরেছেন? আপনারা কোরআনটাকে মনে করেন মৌলভী সাহেবরা শুধু পড়ে নাকি? আপনি আধার কার্ড করতে গিয়ে, আপনারা আধার কার্ড করতে গিয়ে 10টা আঙুলের ছাপ দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট। কেন দিয়েছেন? 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছে কোরআন। ভাবতে পেরেছেন কোনদিন? শুনে নিন, মানব দেহের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন তোর গোটা দেহটাকে আমি তৈরি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে গুরুত্বপূর্ণ যে অঙ্গ আছে আমাদের দেহের মধ্যে, 4টের একটা খারাপ হয়ে গেলে তাড়াতাড়ি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার হলো, শুনে নিন, ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন 100%, বাঁচবেন না। এজন্য এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। অযথা টেনশন করে মাথা নষ্ট করবেন না, গলায় দড়ি দেবেন না, বিষ খাবেন না প্রেমের ভালোবাসায়। বোকা ছেলে কথাকারে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা দুটো আলাদা। এই যুবক ছেলে মেয়েগুলো বুঝতে পারছে, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, তুমি ঠিক করো কোনটা করবে। অসুবিধা হচ্ছে না? চিন্তা নেই, চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি মানব দেহের মধ্যে। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা? 9টা ছিদ্র। আল্লাহ বলে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। মনে রাখবেন, অনেক মানুষ আপনাদের এলাকায় মারা গেছে। আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, দেখবেন লাশটাকে দেখবেন একটু, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাত দুটো খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা আপনি কিভাবে মরতে চান এখানেই বসে ঠিক করে নিন কয়েক মিনিটের মধ্যে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। মনে রাখবেন এই 9টা ছিদ্রের কি আলোচনা, ব্যাপক আলোচনা। চলুন এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? এগুলো শিখে যান, জেনে যান। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি জানেন? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি ঝগড়া করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলছে, খালি এ বি, এ বি আর ও। আবার বলেন, ভালো করে জেনে নেন, এখানে যত লোক বসে আছে অনেকেই ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না? ঠিক, ভালো করে জেনে নিন। এ বি, এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। এ খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, এই কোরআন জানিয়ে দিয়েছে সৃষ্টিকর্তাকে আমরা কোথায় পাবো। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে নবী তুমি বলে দাও আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। ও যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। আপনি রাখুন না আল্লাহকে আল্লাহ বলে, তাই অনুরোধ করে বলে যাচ্ছি। এবার আসছি, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার আল্লাহ বলছে শোন তোর দেহের মধ্যে কি আলাদা। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন